লাইনে থাকলে সাহায্য করে আল্লাহ। বলুন কে? তাফসিরে আসছে একবার লাইন দেখে ইব্রাহিম নবীর আমলে মানুষ যুবকেরা লাইন করে দাঁড়ায় আছে, তো ইব্রাহিম নবী জিজ্ঞেস করতেছেন, যুবকের দল এই রোদ্রের মধ্যে তোমরা লাইন করে দাঁড়ায় আছো, ব্যাপারটা কি? যুবকেরা কয়, হুজুর এটা আপনার মার্কেট না, আপনার জানগা, এটা ব্যাপার সেপার আছে, এখানে বিশ্ব সুন্দরী যুবকদেরকে চয়েস করবে, আমরা রাজা বাদশার ছেলেরা দাঁড়াইছি, এটা হুজুরের বাজার না, আপনি জানগা। ইব্রাহিম নবী কই, লাইন করে খারিছস বেটা? জিগাইলাম এত কথা কসকে? আমি কি খারিতে কইছি তোরা খারিছস? খুব খারো, আমি তো কই নাই। তখন দাওয়ান শুরু করছস, তোরা খারো মজগা রাখ। প্রভু গো, কি? ইব্রাহিম নবী ডাক, এতগুলো যুবক খারইছে কিনলে গিয়ে আমি একটু খারিয়া দেখতাম চাইছিলাম, অনুমতি দিবেন? আল্লাহ কই, ইব্রাহিম তুই কে রে খারিতি? কয় না, অনুমতি দেন আমি খারমু। কয় দে, যা অনুমতি দিলাম। সুবহানাল্লাহ না? অনুমতি কে দিল? লাইনে খারিত। কই খারিত? না আন্তাজি খারিত? লাইনে 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 খারিতে গেলে পোলাপান কোনি মারে, হুজুর পিছে যান। এখনো তো এটাই করে পোলাপান, হুজুর দেখে টিটকারি মস্কারি করে। বাসের মধ্যে উঠলে কি হুজুর পিছে যান, পিছের সিট খালি। হুজুরে দেখলে পিছে দেয়, মাইর খাইবেন না, আদর পেবেন। ওলামাই কেরাম নাইবে নবী, নাইবে নবী একজন আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। এরারে পিছে দেন, আদর পাবেন কোত্থেকে? আল্লাহ কয়, প্রভু গো। ইব্রাহিম নবী কয়, প্রভু ও আমার আল্লাহ। খালি কয় পিছে যাইতাম, পোলাপানে কয় আল্লাহ কয় পিছে যা, লাইন ছাড়িস না। পিছে গিয়ে খারিছে, মৌলবীরা টিটকারি করে, মৌলবী দেখে টিটকারি করে পোলাপান, হ্যাঁ মৌলবীও খারিছে রে, বিশ্ব সুন্দরী লেগে আমরা খারিছি, ওই যে মৌলবীও খারিছে। মৌলবীরা কিন্তু টিটকারি মস্কারি করতে কিন্তু খুব সহজ। একবার আমার এক ঘটনা ঘটছে, তো রাত্রে মাহফিল করে আসতেছি ভৈরবের কাছে, 30 কিলোমিটার দূর থেকে, সারা রাত অগমা ছিলাম। বাসের মধ্যে উঠবো, ওঠার সময় অগমা তো শরীরটা ক্লান্ত, কিন্তু কোনো সিট খালি নাই, ফার্স্ট টিপ বাস, 2টা মহিলা সিট খালি আছে। ভাবলাম আমি বাস স্ট্যান্ডের খতিব, নেতা ফেতা তো আমার, এই ড্রাইভার স্টাফ তো অনেকেই আমার চিনে, এত সকালবেলা তো মহিলা আসবে না, সিট তো খালিই যাবে। আর যা করছে ক্ষুধা, বৈশা যাই, গিয়া মহিলা সিটে বসলাম। বসার পরে সারা প্যাসেঞ্জার হাসে আমার দিকে চায়া, বুঝাইতেছে মৌলবীর স্ক্রুপ দিলা। আমার স্ক্রুপ বলে দিলা। আমি তো চুপচাপ বৈশা রইলাম। আমি তো সেই চিন্তা করেই বইছি। একটু পরে আইসা কন্ট্রাক্টর ডাকতেছে, হুজুর সিট ছাড়েন, লেডিস আইছে। আমার পয়েন্টটা এখন গর্জিয়াস হয়েছে না, আমি কোনো কথাই কই না। আবার হুজুর সিট ছাড়েন না, পিছনে এখন খুশি, এখন হুজুরে উড়াই দিব। আমি দেখি পিছনে চাই লেখা আছে মহিলা, হ্যাঁ নিয়ে আইছে কি লেডিস, তো কথাই মিলছে না। আমি বললাম, বাবা বাংলা লেখাপড়া জানে না? যাই না কন্ট্রাক্টরি করি। পিছনে কি লেখছেন? লেখছি কি আপনি দেখেন নাম কি? আমি তো দেখতেই বইছি বেটা, তুই ক কি লেখছস? ওই মহিলা লেখছস, মহিলা লই আইছস লেডিস। তোর বাবাই কইলো আমি ঠিক ছাড়ুম না। বাস স্ট্যান্ডের ইমাম না, আমার একটা পাওয়ার আছে না আল্লাহর রহমতে, ছাড়ুম না ঠিক। ড্রাইভার আমার চিল্লানিটা শূন্য কয়, এই বেটা কার সাথে মাতবুরি করতেছ? চিনস তোফাজ্জল হুজুর, ওই যে গাড়ির ক্যাসেট বাজে, এই হুজুরই তো। অহন হ্যাঁ হুজুর আপনি, আমি চিনতে পারছি না হুজুর, মাফ করে দেন হুজুর, এই মহিলা ওই আইসি হুজুর, মহিলা। আমি তখন চট করে উঠে গেলাম, বেটা মহিলা আসলে তো সিট দিতে হয়, কারণ মা বোন তো আমারও আছে। আর নিচে দেখি তাই লেডিস ছিল তো এতক্ষণ, এখন ঝগড়াঝাড়ি দেখে মহিলা হইতেছে, একবারে নবীর কথা মতো মাথা ঘুইরা একবারে পর্দার ভিতরে গেছে গা। আমি এইবার ঠিক আছে, অহন কেলাম এইবার আন্তরস ভিতরে। এর আগে কিন্তু লেডিস হইলে সিট দিব না, যেহেতু লেহা মহিলা সিট দিলাম, মা বোন তো আমারও আছে। এরপরে দেখি যুবক পোলাপান খারে, হুজুর আপনি সিটে আহেন, আমরা খারিয়া যাবো, আপনি সিটে বল। আমি কি উৎকন দিবাটা টিটকারি করস? অহন বুঝি সাইজ করে আনছি। ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইছে, হেরা মস্কারি করে। ইব্রাহিম নবী কয় রাহো, আমি সাইজ করতেছি। ইব্রাহিম নবীর লাইনও খারাইবার অনুমতি দিছে কে?
আরো জোরে কোন কে? ইব্রাহিম নবী অনুমতি পাইয়া খাড়িছে। আল্লাহ কয় কি কয়? আমার খালি কয় পিছে যাইতাম। আল্লাহ কি করবো? আল্লাহ কয় যা পিছে যা, লাইন ছাড়িস না। লাইনে গিয়ে পিছে খাড়িছে, খাড়িয়ে ছেড়ে মাথা নিচে দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কে যেন ডাকতে ডেকে ডেকে বলতেছেন, যুবকেরা রে, যার জন্য সারাদিন অপেক্ষায় ছিলা, রোদ্রের মধ্যে লাইন করে দাঁড়িয়েছিলা, রাজা বাদশার ছেলেরা সাবধান হও, এলার্ট হও, লাইন সোজা করো, ঘামটা মুছে পরিষ্কার করো, ওই তো বিশ্ব সুন্দরী সাহারা বেরিয়ে আসতেছে, সাবধান হও। যুবকেরা টাই টানে, প্যান্ট টানে, শার্ট টানে, বোতাম লাগায়, আর একজন আরেকজনকে জিগাই, দেখো তো কেমন দেখা যায়। একজন আরেকজনকে ঠিক আছোস, ঠিক আছোস, আবার পেস পাউডারও মারে, মারে না? বিশ্ব সুন্দরী সাহারা এমনই তো সুন্দরী, আরো এমন সুন্দর সাজা সেজেছে। বাম পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা, ডান পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা লইয়া মাঝখানে সাহারা বেরিয়ে আইসা গেলেন। যুবকেরার কাছে আইসা বান্ধবীরা বলেন, সাহারা গো, দেখো সামনের লাইনের যুবকটা কত সুন্দর, দেখো দাঁড়িয়ে আছে, মাথা নিচে দিয়া দাঁড়িয়ে আছে। সাহারা বলেন, চলে না। বাম দিকেরটা দেখো, চলে না। দেখো, না না, ওই যে বাম পাশে, ডান পাশে, সামনে পিছে একটাও চলে না। বান্ধবীরা বিরক্ত হইয়া বলতেছেন, সাহারা রে, আর পিছে ঘুরবো, শত শত ছেলেরা দাঁড়িয়ে আছে, একটা ছেলে কি তোর পছন্দ হয় না রে সাহারা? জানি রে তোর পছন্দের মানুষ দুনিয়ায় আসে নাই। সাহারা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। বান্ধবীরা রে, আমার আর একটু সময় দে, আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইবো, একটু সময় দে, তোরা বিরক্ত হইস না, আমি একটু ঘুরে ঘুরে দেখি। বান্ধবীরা বিরক্ত হইয়া পাশে পাশে যাইতে চাই না। সাহারা বলতেছেন, বান্ধবীরা রে, আমি যাকে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো, ওই লোকটাকে একটা না 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি। এই লোকটার কপালের মধ্যে লেখা আছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ওই লোকটার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মদ। আমি লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম, লোকটা বলেন আমার নাম ইব্রাহিম। যে লোকটার কপালে লেখা ছিল মুহাম্মদ, আমি ওই লোকটাকে তালাশ করতেছি, তোরা আমাকে সময় দে। এবার বিশ্ব সুন্দরী সাহারা ঘুরতে 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 কারো দিকে চোখ পড়লো না। একবারে লাইনের পিছনে দাঁড়িয়ে ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের পাশে যাইয়া দেখি গো, ইব্রাহিম নবীর মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে। ইব্রাহিমের মাথায় ছায়া দেয়, বলুন কার খাতিরে? ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে? ইব্রাহিম নবী কপালের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদী থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া দেয়। এই নবীর পক্ষে গেলে এর চেয়ে বড় বরকত পাওয়া যাবে কিনা? আসুন না, কিভাবে নিবেন? কোরআন শরীফ সব ফয়সালা করে দিবে। ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, বিশ্ব সুন্দরী সাহারা বলেন, যাইয়া দেখি মাথার উপর মেঘের টুকরা ছায়া দিচ্ছে। কপালের দিকে তাকাইয়া দেখি একটানা 40টা রাত্র যাকে স্বপ্নে দেখেছিলাম সেই তো ইব্রাহিম। কপালে সেই আখিরি নবীর প্রেমের নিশান উঠতেছে। পাশে দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, বান্ধবীরা রে, আয় আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক ছুটাছুটি করে দৌড়ে আসলেন। বহুদিন পর সাহারার মনের মানুষগুলো পেয়েছে, আসো আমরা সবাই যাই। যাইয়া ইব্রাহিম নবীর চারপাশে ঘেরাও করে দাঁড়াইয়া বলতেছেন, সাহারা রে, কোথায় রে তোর মনের মানুষ? সাহারা বলেন, এই যে দেখ, এই লোকটাকে আমি একটানা 40টা রাত্র স্বপ্নে দেখেছি। সকল বান্ধবীরা ঘেরাও করে ইব্রাহিমের কপালের দিকে তাকাইয়া সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে সাহারা, এই মানুষটারে কোত্থেকে বাহির করে আনলে? সাহারা বলেন, বান্ধবীরা রে, এই মানুষটারে আমি একটা না 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি। দেখো এই মানুষটা কেমন দেখা যায়। বান্ধবীরা বলেন, সাহারা গো, আর দেরি করিস না, এই মানুষটার মতো মানুষ রে আমরা এই জীবনে আর কোনোদিন দেখি নাই। এবার সাহারা বলেন, তাহলে আমি কি করব? তোমার মনের মানুষ তুমি গ্রহণ করে নাও। সাহারা বলেন, খালি হাতে গ্রহণ করবো না। বান্ধবীরা দে রে, আমার ডান হাতে মতির মালা দে, বাম হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় মতির মালা জরির মালা পরাইয়া দে।
বলতেছিলাম ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া আমার আপনার নবীর নূরে মুহাম্মাদির বরকতে যদি এই বিশ্ব সুন্দরী সাহারার হাতে মতির মালা আর জরির মালা পাইতে পারে গো, এই নবীর পক্ষে যাইয়া যদি নবীর ভালোবাসার লাইনে দাঁড়াইতে পারো নবীর উম্মত হইয়া, আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। এই নবীর পক্ষে কিভাবে থাকা যায়? আসুন না লাইনে আসেন। লাইন ছেড়ে দিচ্ছেন এই জন্য ধ্বংস। লাইনে আসেন, তাহলে ইব্রাহিম নবীর জিগান লাইনে দাঁড়াইয়া তার ভাগ্য কি ভালো হয়েছে। আমরা বিজয় হব, বিশ্ববাজারে প্রমাণ করে দিব আমরা আখিরি নবীর উম্মত, আমরা ধ্বংস হওয়ার ব্যক্তি নয়, আমরা বিজয় হওয়ার ব্যক্তি। কারণ এই নবীর পক্ষে থাকে কে? আরো জোরে বলুন, কে থাকে? কিন্তু আল্লাহর কথা যদি মানেন এই নবীর পক্ষে আসার জন্য, তাহলে আল্লাহ এখনো আপনাদের পক্ষে থাকবে। কিভাবে থাকবে? আসুন কোরআন শরীফ, এবার আলোচনায় চলছি, মহব্বতে একটু দুরূদ শরীফ করুন। এখন আমি যা তেলাওয়াত করেছি কোরআন শরীফে সরাসরি ঢুকবো, আল্লাহ যদি তৌফিক দেন। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়ার তোর নবীজিকে পাইব আমরা কই গেলে, মদিনারি বালুর নিচে রহমতেরি দেও খেলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করেন, সর্বপ্রথম ওয়াজটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। অথচ আসমানি কিতাব ছোট বড় 100 চায়, কিন্তু কোন কিতাবের প্রথমে এই নোটিশটা দেয় নাই। শুধুমাত্র যেই কোরআন শরীফ আমার আপনার নবীকে দিয়েছে, এই কিতাবটার মধ্যে এই নোটিশটা দিয়েছে। এই নবীকে যে কিতাব দিচ্ছেন এর প্রথমে লেখা এই কিতাবে কোনো সন্দেশ বা, তাহলে বোঝা গেল নবীকে যেই জিনিসগুলি দিতেছে আল্লাহ, এর মধ্যে কোনো বেজাল, কোনো সন্দেশ বা যা দেয় সব পরিষ্কার এবং বরকতপূর্ণ। কত বরকত! আল্লাহু আকবার। এক একটা সাইজের বরকত। যেমন বিসমিল্লাহ, কোরআন শরীফে বিসমিল্লাহ শরীফ আছে কিনা, এই বিসমিল্লাহর বরকতের হিসাব করেন। বিসমিল্লাহর বরকত এক ছাত্রকে পড়াইতেছে প্রাইভেট উস্তাদ, ছোট্ট বাচ্চা তো, বলতেছেন বাচ্চা তুম পড়ো আলিফ। छात्र को उस्ताद जी आलिफ तो मैं कब पढ़ चुका है, इसको पढ़ने क्या है? आलिफ आलिफ जे কইতাছেন আলিফ তো কবেই পড়ছি, এর আগে কি হেটা কর না? উস্তাদ কো বাবা রে বাবা, হ্যাঁ রে তো পড়ান যাইতো না। আলিফের আগে বলে কি, আলিফের আগে আবার কি কি বাবা, আলিফের আগে কি? উস্তাদ জিজ্ঞাসা ছাত্ররে কি? ছাত্র কয় আলিফের আগে আমারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতেন না। তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর মধ্যে বরকত আসেনি? শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহর বরকত আলোচনা করতে গেলে 2-3 বছর লাগবে। একটা কথা বলি খালি, বিসমিল্লাহর মধ্যে যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে কি বরকত? একটা যুবক তার জীবনে ভালো কোনো কাজ সে করে নাই, খারাপ কোনো কাজ পাইলে সে সারে নাই, এরকম একটা পাপী সমাজের মধ্যে সবার কাছে ঘৃণিত, সবার কাছে ঘৃণিত। এবার বলতেছেন কি আল্লাহর গজব তার মধ্যে ঢুকে গেল, সে বাঁচবে না, আল্লাহর গজব এসে গেছে। একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে সে নিজেই টের পায় যে আমি আর বাঁচবো না। দেখবেন
বন্ধুদের কথা মনে হয়, যারা মৃত্যুবরণ করছে তাদের কথা মনে হয়, আর কবরস্থানের কাছে হাইটা গেলে কবরের পাশে তাকায় থাকতে ইচ্ছা হয়, তাইলে মনে করবেন তার খবর শেষ, 40 দিনের ভিতরে তার মৃত্যু হয়ে যাবে, এমন একটা বাপসাপ হয়ে যায় আর কি। এই ছেলেটা রাত্রে তার বিবির সাথে কান্দে আর কয়, বিবি গো, মনটা কয় আমি বাঁচবো না, যে অপরাধ করেছি জীবনে, কবরে গেলে তো মাপ পাবো না, আযাব তো হবে নিশ্চিত, যেহেতু আলেম ওলামারা কয়। একটা কাজ করিস কি, তোর পেটে বাচ্চা আছে, যদি ছেলে হয় তাহলে একটা কায়দা দিয়া মক্তব মাদ্রাসা পাঠাইস, আর যদি মেয়ে হয় একটা আলেমের কাছে বিয়ে দিস। যুবকটা মারা গেলে কবরে আযাব চলছে, এক আল্লাহর ওলি বলেন নিজের চোখে দেখলো কবরের মধ্যে আযাব চলছে। লোকটা বলতেছেন এত আযাব, ভীষণ আযাব। যাই হোক, এদিকটা তার ছেলে হয়ে গেছে, মা 4 বছর বয়স হলে বাচ্চাটার হাতে একটা কায়দা দিয়া মক্তব পাঠাইছে। মক্তবের শিক্ষক জিগায় ছেলেটা কার? সঙ্গে ছেলেটাকে, হুজুর এই ছেলেটা ওই যে আমাদের মহল্লায় একটা খারাপ লোক ছিল তার ছেলে। উস্তাদ বলেন বাবা তোর বাবা তো খুব খারাপ ছিল, আয় তুই ভালো হইতে পারোস। সামনে বসতে বসতে পরে বলতেছেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চাটা পড়ছে, 4 বছরের বাচ্চা তো ছোট্ট করে পড়ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা তো সাথে সাথে পড়ছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা এই বাচ্চাটার বাবার কবরের আযাবটা বন্ধ কর। ফেরেশতারা বলেন প্রভু গো, আপনারা বললেন ফাড়াইবে, কর ফাড়াইবে পরে ওহন বন্ধ কর। ব্যাপারটা কি? এত কঠিন আযাবের নির্দেশ দিলেন, আবার বলতেছেন বন্ধ করতে। আমার আল্লাহ বলেন এ ফেরেশতারা, বন্ধের কারণ হলো তার নিষ্পাপ 4 বছরের একটা বাচ্চা আমার বন্ধুর ঘরে যাইয়া কায়দাটা হাতে নিয়ে কয় আমি বলে রহমান আর রহিম। এমন একটা নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে, আর আমি তার বাবার কবরে আযাব দেব, আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে? না, আমাকে রহমান আর রহিম বলার সাথে সাথে এই বাচ্চাটার কথায় আর আমি সহ্য করতে পারি না, তার বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। তাইলে বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো? সব বরকতের আদেশগুলি আমার আল্লাহ হিরি নবী এবং নবীর উম্মতের জন্য দেয়া দিয়েছে। অন্যান্য নবী রাসূল মাঝে মাঝে বিপদে পড়লে আওলাদ নিত, আওলাদ নিছিলেন সুলাইমান নবী। সুলাইমান নবী একদিন কয় খোদা গো, কি আমি তো কুল মাখলুকাতকে দাওয়াত করে খাওয়াইতাম, আমার ইচ্ছা হইছে। আল্লাহ কয় সুলাইমান রে, এটা তো তোর কাম না, তুই তো পারবি না। কয় না, ইচ্ছা হইছে আমি খাওয়ামু, আপনি অনুমতি দেন। কয় যা, অনুমতি দিলাম। বহুত রান্না বাড়া করছে, তাফসীরের ঘটনা। একবারে হাওরের হাওর তাল ফালাইছে সমুদ্রের কিনারে, পতেঙ্গার কিনারের মতো আর কি, পতেঙ্গার মতো সমুদ্রের কিনারে পাক শাক করে একবারে তাল ফালাইছে। এমন সময় একটা মাছ আইসা, ভাই আমার সময় নাই, সুলাইমান দাওয়াত বলে করছেন, কহ আমার সময় কম, আমার আগে খাওন দেয়া লাইন। আইসা মুখের ডালা উদাম করছে। জিন ইনসান মিলে সাইদারি করবে, 2 জাতি মিলে ভরতেছে পাতির মধ্যে, ওনার মধ্যে, আবার খাসার মধ্যে, আর নিয়ে মাছের মুখের মধ্যে ফালাইতেছে। ফালাইতে ফালাইতে সুলাইমান নবী সমস্ত মাখলুকাতের জন্য যা আয়োজন করছিল এক মাছের মুখে নিয়ে সব ফালাইছে, মুখটা জমায়া আবার হা করছে। সুলাইমান কি খাউন পাকাইছো? 1 নলা তো খাইলাম, আর বাকি খাউন দাও না। সুলাইমান তো আর তো নাই। এইটা পাকাই ওই বাহাদুরি করছো, কুল মাখলুকাত খাওয়াইবা, আমার 1 নলা এনে হইলো, আমার আল্লাহ তো এরকম 3টা লুকমা আমার প্রত্যেকদিন খাওয়া। বাকি মেহমান তো আইতাছে, বাকি মেহমান দাওয়াত দিছে। সুলাইমান সেজদা করে গেছে, প্রভু গো ইজ্জত আমার বাঁচতো না, এত পাকান পাকাইলাম, 1 মাসে খাইছে, এরও বলো 3 লুকমার 1 লুকমা হয়েছে, 2টা হেরোই বাহি, আর বাহি মানুষের কি করবো? আল্লাহ তো আগেই তো কইছিলাম তুই পারতি না, এটা তোর কাম না রে সুলাইমান, তুই কেন গেলে পারতি না এটা করতে? খোদা গো ওখানে আমার ইজ্জত আপনি বাঁচান। আল্লাহ কয় তাইলে একটা কাজ কর, কি একটা পাতিলে অল্প কিছু খানা বসায়া রান্না করে খানাটা যখন বন্টন করতে থাকবি, তখন কি করবি জানোস? বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাওয়া শুরু করবে। অথচ ওই বিসমিল্লাহ পাদের সুলাইমান নয়, আল্লাহ করে যা করে গেছে আখিরি নবীর জন্য বিপদে পড়তে পড়ে হাও নিতে সুবহান।
খালি এখানে না, আবার শিক্ষা দিয়েছে। একবার পিঁপড়ার রাজত্বের উপর দিয়ে সুলাইমান তার লোক লস্কর নিয়ে চলে যাচ্ছে। যাইতে 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 কাছাকাছি গেলে পিঁপড়ার কমান্ডার বলতেছেন, পিঁপড়ার রাজা বলতেছেন, এই আমার প্রজারা সুলাইমানের লোক লস্কর আইতেছে, তোমরা গর্তের ভিতরে যাও, না হইতে ফারাক করলে গেলাম শেষ। সুলাইমান নবী পিঁপড়ার ভাষাও বুঝতেন, তো উনি বললেন, এই পিঁপড়া রাজা, কি কইলি? কই যাস? গর্তের ভিতরে যাস? তুই যে কইলে পারাত করলে শেষ। আমি তো আল্লাহর নবী, আমি কি পাইরা মাইরা লাই নাকি? আমি কি কোনো জালিম নাকি? আমি তো আল্লাহর নবী। কইলে কি? সুলাইমান নবী তো কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে পিঁপড়া হাতের মধ্যে থেকে কয়, হুজুর আপনি কষ্ট পাইছেন, কথা এতে কষ্ট পাবো না। কথা আইলে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। কষ্ট পাইছে, মাপ তাপ চাইবো, কয় আমার বাড়িতে আপনার দাওয়াত, চাইতে খানা খাইবেন। সুলাইমান নবীরে দাওয়াত দিল পিঁপড়াই। সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান নবীরে দাওয়াত দিল কে? পিঁপড়ায় দাওয়াত দিল, আমার বাড়ির তাইতে খানা খাইবেন হুজুর, দাওয়াত আপনার। সুলাইমান নবীকে হাসে আর কয়, দুঃখের মধ্যে তুই হাসি তুলে লাইলি? হ্যাঁ, তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি? একটা পিঁপড়া যদি একদিন কোনো খাউন টাইম না নিতারে, তাইলে 6 মাস বৈশা খাইতারে। একদিন টাইম না নিলে কয় মাস খাইতারে? 6 মাস। আচ্ছা, একদিন নিলে কয় মন চাউলের ভাত নিতারবো? 6 মাস খাইতারে। পিঁপড়া দাওয়াত দিচ্ছে সুলাইমান নবীরে, লাগছে নিপেস। সুলাইমান কয়, খাম খেলি করিস নাকি? তুই খাস কি আমারে খাওয়াইবি কি? তুই যে আমারে দাওয়াত দিলে। হুজুর তাইলে আপনার সাথে যত লোক লস্কর আছে সবাই সহ আমার বাড়ির দাওয়াত। সমস্যা বাড়তাছে না কমতাছে? সুলাইমান হাসে আর কয় কি? আল্লাহ কয়, এই সুলাইমান, পিঁপড়াটা কবুল কর, তাফসীরের ঘটনা কবুল কর, আর না হয়তো সমস্ত লোককে পিঁপড়ায় দাওয়াত দিয়ে লাইব। তাহলে পিঁপড়ার পক্ষে আছে কে? আরো জোরে কর। পিঁপড়া এদিক দা দাওয়াত দেয়, এদিক দা কান্দে, কোথা গো তুমি কিলাম আমার ইজ্জত রাখো। দাওয়াত কবুল করছে। আচ্ছা রেডি করো, আমি আইতেছি, লোক লস্কর সবাই নিয়ে খানা খামো, আইতেছি। এবার পিঁপড়া কান্দে, প্রভু আমি পিঁপড়া খাই কি আর তোমার নবীরে খাওয়ামু কি? দাওয়াত তো দিয়া বইছি, এখন তুমি ইজ্জত রাখো। আল্লাহ কই, যা বেহেশত থেকে 1 প্লেট খাউন পিঁপড়ারে দিয়া। আর পিঁপড়ারে কই, সুলাইমান নবী খাউন শুরু করার আগে বিসমিল্লাহ কইয়া খাউন শুরু কর। কি কইয়া? অত কইয়া বিসমিল্লাহর ইতিহাস হলো। বিসমিল্লাহটা প্যাকেট করে রেখেছে আমার নবীর জন্য, আপনার নবীর জন্য। হেরান না, খাওয়াইতেছে। সকল মেহমান খাওয়ানোর পরে সুলাইমান নবী কয়, এই বেহেশতি প্লেটের ঢাকনাটা আলগি দিয়া দেখি, এখনো অর্ধেকের বেশি হয় নাই। এই বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো? খালি এটা তো শুরু এনে, আর বাকি কোরআন শরীফ তো পুরাটাই বরকত। কি যে বরকত, কোন দিকে যাবো? একটা বরকতের আলোচনা করলে 1 বছর যাবে, শেষ হবে না। যাই হোক, সংক্ষেপ করলাম। এমন এক কিতাব আল্লাহ আমার আপনার নবীকে দিছে, দিয়া প্রথমে নোটিশ দিলেন, এই কিতাবে কোনো সন্দেশ বা নাই। এখন আল্লাহ নিজে ওয়াজ করেন কার উদ্দেশ্যে? নবীকে বোঝানোর উদ্দেশ্যে। কারণ এই জগৎ সৃষ্টির কারণ তো হলো এই নবী। কি বলেন? এই জগৎ সৃষ্টির কারণ হলো এই নবী। এই নবী সৃষ্টি না হইলে আদম নবী হতো না, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীও সৃষ্টি হতো না যদি আমার এই নবী সৃষ্টি না হইতো। আল্লাহ প্রথমে বুঝাইতেছেন ওই কিতাব দিয়ে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেশ বা। এবার ওই কিতাব থেকে আলোচনা শুরু করলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ওয়াজ করেন কোরআন শরীফে মেজে, নবী গো আপনি বলেন আমার বান্দারা কি আমাকে ভালোবাসতে চায়, আমার সাথে বন্ধুত্ব করতে চায়, সম্পর্ক করতে চায়, আমার সাথে একটা প্রেমের ডুরি লাগাইতে চায়, তাহলে আমারে পাইব কই? আমি তো অনেক উপরে, আমি অনেক ক্ষমতাবান, আমারে ধরা বড় কঠিন। বন্ধু গো, আমারে পাইতে গেলে এই মহব্বতটা আমাকে না করে মহব্বতটা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে যদি মহব্বত করে তাইলে আমি হেরারে উল্টা মহব্বত। আচ্ছা বলুন তো, 33,000 ভোল্টেজের তারকে যদি কেউ সরাসরি মহব্বত করে বাড়িতে আনেন, 33,000 ভোল্টেজের কারেন্টের তার সরাসরি মহব্বত করে যদি বাড়িতে আনেন, এই বাড়ি ঘরও কি থাকবে? কি হবে? আচ্ছা ট্রান্সমিটারের মাধ্যমে যদি মহব্বতটা করেন,
থাকবে। বেড সুইচের মধ্যে তার বালিশের নিচে দেওয়া যাবে না? কিসের মাধ্যমে? তাইলে এই 33,000-এর সাথে সম্পর্ক করতে গেলে কি লাগবে? ট্রান্সমিটার লাগবে। আল্লাহ বলতেছেন এই ট্রান্সমিটার হলো আমার হাবিব। জোরে জোরে কোন সুবহান। এখন এই নবীকে নিয়ে ডানা হেসরা করবে না। নবীকে নবীর জায়গায় রাইখা মহব্বতের সহিত ব্যবহার করতে হবে। যেমন ট্রান্সমিটারের মধ্যে দেখবেন, যেখানে ট্রান্সমিটার আছে এখানে দেখবেন ছোট্ট একটা সাইনবোর্ড আছে, দেখছেন? সাইনবোর্ডটা ছোট্ট, এটার মধ্যে ইংরেজিতে লেখা আছে ডেঞ্জারাস। দেখেন নাই? ছোট্ট একটা মানুষের মাথা, কঙ্কাল একটা মাথা দিয়ে রাখছে, আবার এখানে লাল দাগ দিয়া করজ দিয়ে রাখছে, লাল সাইনবোর্ড দিয়ে রাখছে, বুঝাইতেছে এখানে সাবধানে আইও, এটা আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এই নবীকে নিয়ে এত ওয়াজ করতেছে, এই নবীর সাথে ব্যবহার ভালো করে মহব্বতের সহিত তোমরা আইসো, তাহলে আমারে পাইবা। ট্রান্সমিটারে দেখবেন লাল সাইনবোর্ড ছোট্ট, লেখা আছে ইংরেজিতে ডেঞ্জারাস, বাংলাতে লেখা আছে বিপজ্জনক। আবার মানুষের কঙ্কাল একটা দিয়া করজ দিয়া রাখছে, কারণ এখানে যদি বেয়াদবির সহিত কেউ আসো, লাইন নিবা দূরের কথা, এরকম ফুইরা মরবা। দেখছেন না? দেখছেন না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ট্রান্সমিটার ফিট করে ঘোষণা দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কান্না সুবহান। গভীর মনোযোগ, নবীকে বুঝেন, না বোঝা পর্যন্ত ইবাদত কবুল হবে না। টুপি লাগাইতে পারেন, পাঞ্জাবি লাগাইতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, আগে নবী বুঝেন। বলুন, নবী যদি না হইতো মাদ্রাসা কি হইতো? মসজিদ হইতো, খানায়ে কাবা হইতো, আরশ কুরসি লৌহ কলম কি হইতো? আমার আল্লাহ বুঝাইতে চাই, আমি কোন বন্ধুর প্রেম আর ভালোবাসায় এত কিছু করেছি। সিস্টেম কত সুন্দর করেছে। আদম যেদিন 350 বছর কেঁদে দোয়া কবুল করাইতে পারেন নাই, আরাফাতের ময়দান থেকে আরশ পর্যন্ত দেখে নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আদম নবী বলেন, প্রভু গো, তোমার নামের সাথে আবার এটা কার নাম? নামটা তোমার পাশাপাশি দেখা যায়, একবারে একসাথে, মাঝখানে কোনো ওয়াও দেওয়া হয় নাই, ওয়াও দেওয়া হয় নাই, একবারে পাশে। আমার আল্লাহ কয়, আদম রে, তুই কি টের পাস না নামটা কেমন হতে পারে? বুঝেছি, নিশ্চয়ই তোমার কোনো মহব্বত, তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু হবে। আদম, এবার বুঝেছো যে বন্ধুর উসিলায় তোমারও সৃষ্টি করেছি, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছি। আদম বলেন, প্রভু গো, এত সুন্দর নাম, সিস্টেম দিয়ে আরো দেখলাম। কি দেখলি রে আদম? দেখলাম সিস্টেমটা, তোমার নামের মধ্যে 12টা অক্ষর, তোমার বন্ধুর নামের মধ্যে 12টা অক্ষর আছে কিনা? একসাথে 12 এত সুন্দর করে সিস্টেম করলেন। আমার আল্লাহ বলেন, আদম রে, আমি বুঝাইতে চাই কার ভালোবাসায় এত কিছু করেছি। তারপরে দিনে যাবেন 12 ঘন্টা, রাত্রে যাবেন 12 ঘন্টা, ঠিক কিনা? দিনে রাইতে কয় ঘন্টা? আমার আল্লাহ বলেন, বন্ধু, তোমার আমার প্রেমের খেলা শুরু হলো। আমার নামে 12 অক্ষর, তোমার নামে 12 অক্ষর। দিন বানাইলাম, রাত বানাইলাম, দিনে দিলাম 12 ঘন্টা, রাত্রে দিলাম 12 ঘন্টা। বন্ধু, আচ্ছা তুমি নাও 1 ভাগ, আমি নেই 1 ভাগ। বন্ধু, তুমি কি রাত্র নিবা না দিন নিবা? আমার নবীকে, প্রভু গো, রাত্র নিয়ে আমি কি করব? আমি দিনের বেলা আমার উম্মতের লইয়া আমি খেলবো, আমাকে দিন দিয়ে দেন। এই জন্য আমার নবীকে মানুষ দিনের নবী কয় কি না বলুন? কয় 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 কি কয়? কি কয়? দিনের নবী। আমার নবী বলেন, প্রভু গো, আমার দিনের 12 ঘন্টা দিয়ে দেন, আমার নামের 12 অক্ষরের সাথে মিলাইয়া রাখবো। আমার আল্লাহ বলেন, বন্ধু ঠিক আছে, তুমি দিন নিয়ে যাও, আমি রাত নিলাম। আমার নবী আবদার করে, প্রভু গো, তুমি রাত নিয়ে কি করবা জানতে চাই। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, রাতের বেলা তোমার উম্মতেরা যদি আমার একবার আল্লাহ কইয়া ডাক মারে, এই রাতের 24, এই দিনের 12 রাতের 12 আমি একসাথে কইরা বাজেট দিব। কি বাজেট? এর দিনের 12 রাতের 12, 24 ঘন্টার মধ্যে তোমার উম্মতেরা যদি অপরাধ করে, গুনাহ করে, আর তোমার আমার নামের 24 অক্ষরের কালিমাটা যদি একবার পাঠ করে, আমি আল্লাহ একবার 24 অক্ষরের কালিমার বিনিময় 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার।
জিন্দাবাদ। বলতেছিলাম সিস্টেম কত সুন্দর করতেছে কে? কাকে বুঝাইতো? নবীকে। বলুন কাকে বুঝাইতো? আর দরকার আছে তো, একদিনের জন্য যদি এত কিছু হয়ে থাকে তাহলে ব্যাপারটা বোঝা দরকার আছে না? দেখবেন বুঝাইতে গিয়ে কি সিস্টেম করেছে। ওখানে ওয়াজ করলে যাবে 2 ঘন্টা সংক্ষেপ। আযান দেবেন আমার নবী আছে কিনা, আযানের মধ্যে একটা সিস্টেম নবীরে ফিট করার করছে কিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? কোন মুয়াজ্জিন সাহেব যদি 1400 বছর পর্যন্ত এই নাম আলোচনা হয়েছে, এখন আর এটা দরকার নাই, এই আযানের মধ্যে নবীর নাম আর দেওয়া হবে না, তার চাকরি থাকবে। আকামতের মধ্যে সিস্টেম আসেনি, কয় না? নাকি আকামতের নবী ছাড়া দিলে হইব? এই সিস্টেমটা কার ইচ্ছাই হইছে? নামাজের ভিতরে গিয়ে আমার নবীর একখান সালাম দেউন লাগবনি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। না, জীবন ভরা দিছি, অহনার দিব না, নামাজ হবে। শুধু এইটাই নয়, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষে বুঝাইতে চাইলাম, তোমরা কেন বুঝো না? সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। সবচেয়ে দামি ইবাদত কি? আরো যদি গান 5 ওয়াক্ত নামাজ। প্রথম ওয়াক্তটা কোনটা শুরু হবে? ফজরের নামাজ কয় রাকাত? আরো যদি গান মাস। এটা বুঝে গেল এই এলাকার লোক নামাজ পড়ে, কিন্তু নামাজ যে পড়বেন বুঝে লইছেন নি? ফজর 4 রাকাত কেন? আসুন 4 রাকাত কেন জিগাই। আল্লাহ ফজর 4 রাকাত নামাজ মানুষে চিনছে, তুমি সিস্টেম করে দিছো। আচ্ছা আমি 4 রাকাত নামাজের নিয়তটা বলি, দেখেন তো হয় কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ফজর। হয় নাই? আপনারা করেন 4 রাকাত, 4 রাকাত একসাথে করুন যাইতো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবা রে বাবা। আপনার এই ধর্মপুরের সৈয়দ পাড়ার লোকেরা তো শক্ত, মাশাআল্লাহ, হুজুররাও ছাড়ে না। এভাবে হুজুররা ভুল করলেও ধরতে রাজি আছে। কাকে খুশি করতে? আল্লাহকে খুশি করার জন্য হুজুররা ভুল করলেও ছাড়বো না, ঠিক আছে তো? কেউ যদি আমার মধ্যে আমার মতো মানুষ কয় তাইলে হারালে ছাড়বে। যদি যুক্তি দিয়া বুঝাইতো স্যার নবীও মার করতে হয়েছে, আমরাও মার করতে হয়েছে, এরকম কইব। দেখবেন কইবেন বলে বাজান আপনি যখন মার করতে হয়েছেন নবীর মতো হয়েছেন, নবীর নাম তো আজানের মধ্যে আছে, আপনি বাজান 2 দিনের লেগে আপনার নামটা আজানও দেন, তার সহজ হবে না? তার যুক্তির কাছে মানুষ অনেক সময় দুর্বল হয়ে পড়ে। বলবেন আপনার নাম যখন আপনি যখন মার করতে হইয়া নবীর মতোই হইছেন, তাশাহুদের মধ্যে নবীরে সালাম দেওয়া হয়, আপনার সেইটা কাট কাইটা এবার আপনার নামটা লাগাই, আসসালামু আলাইকা আইয়ুহাল কালামিয়া। হইব? সিস্টেম নাই। সিস্টেম আল্লাহ যেভাবে সিস্টেম করছে এটাই। আল্লাহর একটাই ইচ্ছা নবীরে বুঝাইতো, কোন নবীর উসিলাই এত কিছু করছে, আল্লাহর ইচ্ছা নবীরে বুঝাইতো। আপনি যদি চান এটা কাইটা দিতেন, তাইলে কি মনে হচ্ছেন বসেরাতে মাইর খাইছেন না? আল্লাহ বুঝাইতে চাইতেছে কোন নবী। দেখবেন সিস্টেম করছে। ফজরের নামাজ 4 রাকাত। বলুন কয় রাকাত? 4 রাকাত একসাথে নিয়ত করলাম, আপনারা মানেন নাই, বুঝা গেল আপনারা হুজুর ভুল করলো, ছাড়েন নাই। আচ্ছা এখন 2 রাকাত করে পড়লে তো মানবেন। আচ্ছা এখন নিয়তটা করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফাদুল্লাহি তাআলা। হ্যাঁ ওহনো হয় না কেন? সুন্নতের চাইতে কি ফরজের দাম বেশি? আমি দামিটা ওই কইলাম, এটাও মানতেন না? মাশাআল্লাহ, তাহলে বুঝা গেল আল্লাহ যে সিস্টেম করতে আপনারা বুঝে সিস্টেমটা বুঝা ফেলাইছে। আমাদের দুনিয়ার মানুষরা বুঝলি না, বুঝাইলাম এই নবীর নামের গুনগুনি, ভালোবাসার গুনগুনি ছাড়া আমি আল্লাহ পাওয়া যায় না।
নামাজ পড়তে পারো, যদি আমার নবীর নামের গুনগুনি না গাও, আযান দিতে পারো, যদি নবীর নামের গুনগুনি না করো, আকামত দিতে পারো, তুমি যত জায়গায় যাবি আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে যদি না শুনি রে, আমি খুশি হব না। বাস্তবে আসুন, এই মাইকের মালিক আছে না, আমি যদি মাইকটারে গালাগালি করি, মাইক একটা পচা মাইক নিয়ে আইছে, এটা মাইকের এটা খারাপ কইতাছি কারে? মালিকের কইলাম তুমি, আমি তো মাইকের কইতাছি, এটা মাইকের উপরে ডিস্টার্ব দেয়, আওয়াজ ভালো হয় না, ভিতর থেকে টান দেয়, হার্টের ক্ষতি হয়। সেই মাইক আনছেন আপনারা, এদিকে ওয়াজ করতে আসবো না, তাই খারাপ কইতাছি কারে? মাইকের। আচ্ছা, মাইকটা কি একটু অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে কে? যদি এই মাঠে নাও থাকে, 3 মাইল দূরে বাড়ির পয়সা রয়েছে, আওয়াজটা শুনলে কইব, কই গো পোলার মা, সর্বনাশ করছে হুজুর, রিজিকের উপর আপনার। এই এলাকায় তো আমার মাইক নিবে না, মাইকের একটা সর্বনাশ করে দিয়েছে। আচ্ছা, আমি দুর্নাম করলাম মাইকের, বেজার হইল কে? মালিক। এখন যদি প্রশংসা করি মাইক, কি মাইক রে, চুমাইতে ইচ্ছে করে, আচ্ছা এটা একটু খুশি হবে? খুশি হবে কে? মাইকওয়ালা রাস্তায় যাওয়ার সময় বলবো, হুজুর একটু বসে। মাইকের প্রশংসা করলে যদি মাইকওয়ালা বসাইয়া কিছু খাওয়াইতে চায়, আমার আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চায় রে, আমার নবীর ভালোবাসা দিলে আমার জান্নাত দিয়া দে। যেই নবীর জন্য সব বানাইলাম, দেখতে চাই তোমার কাছে সেই নবীর ভালোবাসা, সেই নবীর গুণগান, সেই নবীর প্রশংসা, সেই নবীর গানের গুনগুনি। আসুন বাস্তবে আসুন। কি বাস্তবে আসবেন? আসুন যাই দেখবেন আপনার মজার ঘটনা। বাস্তবে আমাদের এলাকায় বাসের স্টাফ চিনেন? বাসের স্টাফ, একজন ড্রাইভার, একজন কন্ট্রাক্টর আর একজন হেল্পার আছে না এরকম? হেল্পারের কাজ হইলো গেট পরিষ্কার করে ডাক দিউন, সেন আসেন, রাউজান আইছে, ফটিকছড়ি আইছে, নামেন। আবার ফটিকছড়ি প্যাসেঞ্জার উঠাইবো, চট্টগ্রাম যাবেন, কে কে উঠে, এইলো তার কাজ। কন্ট্রাক্টরের কাজ ভাড়া কাটবে, ড্রাইভারের কাজ গাড়ি চালাবে, এই তো। কিন্তু দেখবেন ড্রাইভার গাড়ি টান দিলেই এই যে গেটে থাকে হেল্পার, হ্যাঁ দেখবেন একটা চিল্লা, অথচ এই কাজের জন্য হেরে রাখে নাই মালিক রাখছে গেট পরিষ্কারের জন্য, প্যাসেঞ্জার উড়ানো আমার সুবিধা, হ্যাঁ দেখবেন অনর্থক চিল্লা। ওস্তাদ ওস্তাদ ডাইনে চাপ দিয়া দাও, বামে চাপ দাও, সামনে রিকশা, হরেন দিয়া দাও, এরকম কয় কিনা আমি ভাবে তুমি। আচ্ছা হ্যাঁ, এরকম কোন লাগে ওস্তাদ কি দেখে না নাকি অন্ধ? ওস্তাদ সামনে ডিস্ট্রিক্ট কে রে কয় বুঝা? ড্রাইভিং ভাষায় ট্রাকের কয় ডিস্ট্রিক্ট। ওস্তাদ পিছনে প্লাস্টিক কে রে কয় বুঝা? ড্রাইভিং ভাষা প্লাস্টিক কয় প্রাইভেট। আর প্রাইভেট তো প্লাস্টিক ভুল কইছে না, 2 বাসের বিপদ করলে তো প্লাস্টিক। আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, হ্যাঁ চিল্লাইকে উস্তাদ কি সামনে যে রিক্সা দেখে না, সামনে যে ট্রাক দেখে না, পিছনে যে প্লাস্টিক অর্থাৎ প্রাইভেট আসতেছে, এই যে ডাইন দিকে ছোট্ট একটা লুকিং গ্লাস, এই গ্লাসের মধ্যে কি উস্তাদ দেখে না? আচ্ছা এরপর হ্যাঁ চিল্লাইকে, কিন্তু হ্যাঁ চিল্লানি দেওয়ান লাগে না, হয়তো চাকরি থাকে না। মালি হ্যাঁ চাকরি দিলেও ড্রাইভার দেখছি রাগ হয়ে আছে, হ্যাঁ বুবালেকে দাঁড়িয়ে আছে, হ্যাঁ কেন গেটের মধ্যে এই চিল্লানি না দিলে লাথি মারতে চায়। আমার নামাজি নামাজ পড়তে পারো, আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে দেখতে চাই। আমার আল্লাহ নিজে সর্বক্ষণ নবীর নামের গুনগুনি করে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন শুধু আমি একা নই রে, আমার ফেরেশতা সমূহ লইয়া আমার হাবিবের উপর সর্বক্ষণ আমি দুরূদ ও সালাম প্রেরণ করতেছি। একটু সময় আমি অবসর নেই না, সর্বক্ষণ আমি এই কাজটুকুন করি। তোমরা কারা করবি? সকল মানুষকে ডাকে নাই, আমার আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল মানুষকে যদি ডাকতো ইয়া আইয়ুহান নাস কইতো, নাস বলে নাই, আমানু বলছে। নিশ্চয়ই আমার আল্লাহ ডাক
থাকে, নবীর ভালোবাসায় দুরূদ ও সালাম পড়তে পারো, তারা হইল আমার আল্লাহর পছন্দের ইমানদার। আর নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার। বলুন, নবীর প্রেমের পাগল। আর প্রেমের বলে পার হইবে হাসরের মাজার, প্রেমের বলে পার হইবে হাসরের মাজার। নবীর প্রেমের পাগল যারা তারাই ইমানদার। বলুন, নবীর প্রেমের, নবীর ভালোবাসা ব্যতীত ইমানদার হওয়া সিস্টেম করছে কে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে পাওয়ার ট্রান্সমিটার হলো আমার বন্ধু। বন্ধুর সাথে ভালোবাসা করো, ভালোবাসা করলে আমারে সহজে পাইবা। বন্ধুর সাথে ভালোবাসা করছে যারা, আসুন তালাশ করি আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে। জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, ভালোবাসা করেছে আমার আল্লাহর কথায় নবীর সাথে। জোরে জোরে কাম সুবহান। জুনায়েদ বাগদাদী ভালোবাসতো কিভাবে? সম্পর্ক করেছে ট্রান্সমিটার দিয়ে আমার আল্লাহর সাথে। ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনাইদ, পালিত পালোয়ান। বাদশা কয়, জুনাইদ রে, এত খাওয়া তোরে খাওয়াইলাম, এত বেতন তোরে দিলাম, এখন তুই যে কত বড় পালোয়ান হইলে এটা তো দেখলাম না তোর শক্তিটা। বাদশা ঘোষণা দেন, আমারে যদি কেউ হারাইতে পারে, বোঝানোর জন্য বলছে আমাদের দেশে হিসাব 50,000 টাকা পুরস্কার। যদি কেউ হারাইতে পারে পৃথিবী জুড়ে নোটিশ দিয়ে দেন, হ্যান্ডবিল পোস্টার ছেড়ে দেন। বাদশা লাল অক্ষরের লেখা দিয়া পোস্টারিং করছে, আমার পালোয়ান জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার। কিন্তু একজন লোক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। বাচ্চারা কান্দে, বাবা গো খানা কি দিবানা। বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে আওলাদে রাসূল সহ্য করতে পারে না। বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 3 দিন পর্যন্ত যখন বাচ্চাদের মুখে খানা দিতে পারি না, এই মুখ আর বাচ্চাদেরকে দেখাইবো না। বেরিয়ে গেছেন রুজির সন্ধানে, কিন্তু কোথাও রুজির অবস্থা মিলতেছে না, সুবিধা পাইতেছে না। হঠাৎ দেখে নোটিশ করে রাখছে, জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার পাবে। বলতেছেন এই জীবন আর রাইখা লাভ নাই, সন্তানের মুখে যখন খাবার দিতে পারি না, জুনাইদের সাথে লইরাই আমি মহিরা জামু। বাদশা, বাদশা কি 3 দিন খাওন নাই, আরো টেনশন, বাচ্চাদের খাওন নাই তো এই যে টেনশন, একবারে হাঁটতে পারে না। তোমার জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো। বাদশা কই, লড়বি না মরবি? লড়িবে মরি মানে লাগায় দেখেন না মারে, কে মরে কে জিতে। ওই জুনাইদের তো দেহস নাই, দেখা যা। গেছে জুনাইদের ঘরে, যাইয়া দেহে বাবারে হাতি দি হাতি। মশার মতো এক ব্যক্তি পাশে গিয়া বলতেছে, জুনাইদ তুমি? হ্যাঁ, আমি তো তোমার সাথে লড়বো। জুনাইদকে লড়তে আইছেন নাকি মরতে আইছেন? আমার আঙ্গুলের ধাক্কা সইতে পারবেন? এইটা খেলার দিন বোঝা যাবে, দিন তারিখ। দিন তারিখ হয়ে গেল আগামী শুক্রবার দিন, জুমার নামাজের পরে আপনার প্যারেড ময়দানেই ধরেন, বড় ময়দানের নাম বললাম, হাজার হাজার লোক বীর করছে ইরাকের জমিনে। আর জুনাইদের সাথে কুস্তি লড়বে, এইটা জানি কেমন বীর। হাজার হাজার মানুষ জুমার পরে হাজির, যায়া উপস্থিত হলেন যিনি আওলাদে রাসূল ঠিক মতো হাঁটতে পারেন। লোকেরা কয়, হাই হাই, হাতির সাথে মশা, কি খেলা দেখবো আজকে? এই খেলা তো জমবে না, কেন আসলাম খামাখা? আচ্ছা আসছি যখন দেখাই যায়। এবার লেফারি বলতেছে, আচ্ছা ভাই সাহেব, আপনি কি মরতে আইছেন? কেন? আপনি কথা বলবেন আইন মতে, মরলে তো আমি মরবো, আপনার তো কিছু নাই। লেখা হয়েছে জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো, সুযোগ দেন, আপনি বাঁশি বাজান। বাঁশি বাজানের আগে জুনাইদ দাঁড়ায় রয়েছে একদিকে, আওলাদে রাসূল দাঁড়িয়ে আছে আরেকদিকে। এবার আওলাদে রাসূল বলতেছেন, জুনাইদ কুস্তি লড়ার আগে 2টা কথা বলার সুযোগ দিবি? জুনাইদ বলেন, কি কথা বলবি? আয় আমার পাশে আয়। জুনাইদের কানে কানে যাইয়া বলে, জুনাইদ রে, যেই নবী না হইলে তুই হইতি। যেই নবী না হইলে কিছু হতো না। আমি সেই নবীর বংশধর, আমি আওলাদে রাসূল। মনের ব্যথা লইয়া কুস্তি লড়তে আইছি। আসলে পেটে ভাত নাই রে জুনাইদ, আমার ব্যথা কে শুনবে? আমার মাসুম
নিষ্পাপ বাচ্চাগুলো না খাইয়া ঘুমায়, আমি মা বাবা হইয়া খানা মুখে দিতে পারি না, সেই লজ্জায় ঘর থেকে বেরিয়ে আসছি। ভাবলাম কুস্তি লড়ে জীবন দিয়ে দিব, যেহেতু বাচ্চাদের মুখে খানা দিতে পারি না। হ্যাঁ জুনাইদ, তুমি কি পারবে আওলাদে রাসূলের সাথে নদী শিকার করে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইয়া দিতে, আমার নবীর ভালোবাসার পরিচয় দিতে কি পারবে? জুনাইদ বলেন, এইভাবে যখন আওলাদে রাসূল আমার কানে কানে কথাগুলো বলতেছেন, এমন সময় শুনি মদিনার কামলিওয়ালা নবী আমাকে ডাকতেছে। মদিনার কামলিওয়ালা নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ পারবি রে আমার ভালোবাসায় আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? এমনি করে জুনাইদ দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবী পাওয়ার ভালোবাসা হলো অলি, আল্লাহ পাওয়ার ভালোবাসার ট্রান্সমিটার হলো আমার নবী। নবীকে যদি ট্রান্সমিটার বানাইয়া আমার আল্লাহকে ডাক দিতে পারেন, ডাইরেক্ট অলি হইয়া যাইতে পারবেন। এক একজন আল্লাহর অলি হাসরের ময়দানে 40,000 মুরিদ ভক্তবৃন্দকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে। ডাকতেছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ডাকতেছে কি ডাক? এ লেফারি, বাঁশি বাজাও। লেফারি বলেন, জুনাইদ গো তুমি কাঁদো কেন? কি কথা বলছে? আরে লেফারি কি বলেছে তুই প্রশ্ন করিস না, বাঁশি বাজাও, আইন মতো বাঁশি বাজাও, খেলা শুরু হবে। জুনাইদ বলতেছেন বাঁশি বাজাও। লেফারি বলেন, না আমার কিছু পূজা দরকার আছে। আরে লেফারি দেরি করিস না রে, আমার মদিনার কামলিওয়ালা নবী ডাকতেছে। বাঁশি যখন বাজাইলো, আঙ্গুলটা যখন জুনাইদের গায়ে লাগাইল, জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎ হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না মানি না মানি না, দাও না গো আমার নবীর ভালোবাসা, যার উসিলায় এত কিছু পাইলা, এই নবীর ভালোবাসা দিতে কেন তোমাদের বেজাল হইয়া যায়? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় পেলে, নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় পেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। ঠকলো না জিতলো? আচ্ছা, কোন নবী রাসূল থেকে শুরু করে কোন ব্যক্তি ফেরেশতারা গোসল দিছে এমন কোন খবর পাইছেন আপনারা? কাকে দিছে? এই নবীর পাগল হানজালা শহীদ হলেন নাপাক শরীরে নবীর প্রেমে। শরীরের জমিনে পা দিলে কবিরা গুনাহ হয়, ফেরেশতারা তো খোদা গো হানজালা যে দৌড় দিল, কবিরা গুনাহ তো হবে। আমার আল্লাহ কয়, কবিরা গুনাহ থাকা বন্ধ কর, আমার বন্ধুর প্রেমে হানজালা দৌড় দিয়েছে, আমি মাত্র কাঁদতে দিলাম, জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া ইয়া জিন্দাবাদ বলতে দিলাম। আমার আল্লাহ বলেন, দে দে হানজালা রে যাইতে দে। এর জমিনে যাইয়া হানজালা ডাকে, কই গো কে বলেছো আমার নবী নাই? আমার নবী যদি না থাকে আমি কার জন্য বেঁচে থাকবো? যুদ্ধ শুরু হয়ে গেলে হানজালা শরীক হইয়া নিজের জীবন দিয়ে দেয়। এবারে যুদ্ধ থেমে গেলে গোসল দেয়। কাকে? আমরা যারা মরি গোসল দেয়, কিন্তু শহীদদেরকে গোসল দেওয়া যায় না। হানজালা শহীদ, হানজালার বিবি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে, আমার স্বামীকে কিন্তু আমি হানজালার বিবি, নতুন বিবি। ও আল্লাহর বন্ধু, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে কিন্তু গোসল দেবেন কেন? নাপাক ছিল। আমার নবী বলেন, ঠিক আছে তালাশ করো, খুঁজে পায় না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন। সাহাবীরা রে, না জানি আমার হানজালারে কাফেররা নিয়ে গেছে, না জানি অপমান করতেছে হানজালার দেহকে। এমনি সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আকাশের মধ্যে আছে।
আমার নবী আশ্চর্য হয়ে যায়, বলো কি হানজালার লাশ আকাশে কিভাবে গেল? এবার বলতেছেন জিবরাইল, হুজুর আপনি নবীর ভালোবাসায় হানজালা নাপাক শরীরে জীবন দিলে আমার আল্লাহ হানজালার এই কারবার দেখে সইতে পারে না গো আল্লাহর বন্ধু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হানজালার দেহ আকাশে উঠাইয়া এই দেশের পানি দিয়ে নয়, জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া কিছুক্ষণের মধ্যে লাশ আপনার সামনে দিবে। রাসূল বলেন, বলতে বলতে দেখি হানজালার লাশ আমার সামনে হাজির হয়ে যায়। রাসূল বলেন, সাহাবীরা বলেন, আমার কাছে লাশ আসার পরেও দেখি হানজালার মাথার চুল থেকে এখনো ফুটা ফুটা পানি জমিনে পড়তেছে। হানজালা নবীর প্রেমে জীবন দিয়ে লাভ হলো না লস হলো? বলতেছিলাম নবী চিনো, নবী মানো, যার উসিলায় কুল কায়নাত। নবী মানা ছাড়া নামাজে যায়ও না, নামাজ কবুল হবে না। কেন সিস্টেম করেছে আল্লাহ। যেটা বলতেছিলাম, এই তো এসে গেছি সামনে। ভাই সাহেব আপনাদের কষ্ট হইতেছে? ভালোবাসা দেয় হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পালোয়ান হইয়া। বাবা যুবকেরা গো, আসো না আমার নবীর ভালোবাসার সাগরে। জুনাইদ বাগদাদী বলেন, না না এবার কি হবে আমি জানি। আঙ্গুলটা লাগাইলে আওলাদে রাসূল চিত হয়ে পড়ে গেলেন। লোকজন বলেন, মানি না মানি না, এটা তো আমরা সহ্য করতে পারি না, মানতে পারি না, আবার লাগানো হোক। আওলাদে রাসূল বলতেছেন, জুনাইদ, জুনাইদ রে পারবি নি আমার নবীর আওলাদকে খুশি করতে? জুনাইদ চিৎকার মেরে ডাকেন, হ্যাঁ আওলাদে রাসূল তুমি ভয় পেও না, আমি সব বিলীন করে দিয়েছি নবীর প্রেমের সাগর। আবার আঙ্গুল লাগাইলে জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে পড়ে যায়। এইভাবে 3 বার যখন জুনাইদ জমিনে পড়ে গেল, ঘোষণা দেওয়া হলো জুনাইদকে পরাজয় করেছে আওলাদে রাসূল, বিজয়ী হয়েছে। সমস্ত পৃথিবী যেন খুশি হয়ে যায়, পশু পাখিরা সব যেন খুশি হইয়া। মদিনার কামলেওয়ালা নবী খুশি, সব খুশি হবে কিনা বলুন? জুনাইদ মাথা নিচে করে নিজের বাড়ির দিকে যাইতেছে, লোকেরা লজ্জা দিচ্ছে, জুনাইদ রে বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাবি না, মোটা অঙ্কের বেতন তোকে আর দিবে না, এই দরবারে গেলে তোকে আর থাকতে দিবে না। জুনাইদ 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, রে উপস্থিত লোকেরা, ও আজকের এই খেলার মাঠের দর্শকেরা শোনো, আমি আর এই বাদশার দরবারে যাব না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন, আমি আর এই বাদশার দরবারে চাই না, আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন, ওই দিন আর সারাদিন আমি আর কোনো কিছু খাইতে পারি না, মনে শান্তি, খালি আমার কান্না আসে, কোন সময় দেখবো মন ভরে শাহে মদিনা। রাত্রে আসার নামাজ পড়ে জুনাইদ ঘুমের ঘরে ঘুমিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে 2টা চোখ ঘুমের ঘরে চলে গেলে জুনাইদ বলেন, একটু পরে দেখি উম্মতের কান্ডারি নবী আমি জুনাইদের ঘরে হাজির হয়ে আসা। জিন্দাবাদ। বলতেছিলাম জুনাইদ বলেন, আমি দেখি আমার ঘরটা যেন পূর্ণিমার চাঁদের মতো একটা চাঁদ আইসা ঢুকে গেছে, আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। ছিলাম ঘুমের মধ্যে স্বপ্নের মতো, এখন আমি বাস্তবে রূপ পেয়ে গেলাম। আমি সজাগ হয়ে দেখি আমার নবী আমার মাথার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, জুনাইদ আরে আয় আমার মুখে। ও চট্টগ্রামের নবীরা আশেকেরা, নবীর পাগল হও না, তোমাকে বুকে লইয়া বলছি রাতের বল পার হওয়ার জন্য আমার নবী মদিনার জমিনে শুয়া রইছে। ডাকতেছে, জুনাইদ আয় আয় রে জুনাইদ, আমার আওলাদের মুখে হাসি ফুটাইলি, আমি নবী তোর জন্য খুশি হয়ে গেলাম। এবার আমার নবী একটা পাগড়ি মুবারক জুনাইদের মাথার মধ্যে বাঁধতেছে। আল্লাহু আকবার। মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া আমার নবী ঘোষণা দিলেন, জুনাইদ রে আজ থেকে তুই পালোয়ান জুনাইদ নয়, আজ থেকে তুই সকল আউলিয়াদের মাথার তাজ, তাজুল আউলিয়া জুনাইদ।
নবী গো তোমার ভালোবাসায় অলি হওয়া যায়, বলুন নবী গো তোমার ভালোবাসায় অলি হও। নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে যোগাযোগ করেছে জুনাইদ, নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে সম্পর্ক করেছে জুনাইদ। জুনাইদের ক্ষমতা কত হয়েছে আসুন আলোচনায় যাই। কষ্ট হইতাছে আপনাদের? এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, হায়রে দন হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবি রানা মুহাম্মাদ নাবিয়ানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। বলুন নবীর ভালোবাসা দিয়া জুনাইদের লাভ হয়েছে না লস হয়েছে? জুনাইদ কি দুনিয়া নিল না আমার নবীরে নিল? দুনিয়ার বিজয় নিল না আখিরাতের বিজয় নিল? দুনিয়ার বিজয়ের মালা নিল না নবীর ভালোবাসার মালা বলল? আমার আল্লাহ সিস্টেমটাই করেছে এইটার লাগিয়া। আজকে বাংলাদেশের মানুষ এইভাবে নবীর ভালোবাসা দেয়, চট্টগ্রামে বেশি আলহামদুলিল্লাহ। এই জন্য চট্টগ্রামের শান্তি অন্য এলাকার চেয়ে বেশি না কম? আমরা তো পত্রিকায় দেখি অন্য কত যে সন্ত্রাসী কত কিছু, কিন্তু চট্টগ্রামের এমন কোন বিশেষ অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাই না। তারপরে কিছুদিন আগে একটা ভূমিকম্পে জলোচ্ছ্বাসে লক্ষ লক্ষ লোক মারা যায় না এশিয়ার মধ্যে? আমি বুজুর্গানের দিন কি বললাম, হুজুর যে আমাদের দেশটা তো সাগরের কিনারে, কিন্তু চট্টগ্রাম এলাকায় তো এরকম কোন ক্ষতি, একটা ক্ষতিও হয় নাই, ব্যাপারটা কি? বুজুর্গানের দিন বলেন, বাবা এই এলাকার লোকেরা যুবকেরা এখনো আমার নবীরে ভালোবাসে, এবং এই জমিনের মধ্যে শত শত নবী প্রেমিক আল্লাহর ওলির ঘুমিয়ে রয়েছে। এই খাতিরে এই দেশে বিপদ হয় নাই। কেন হবে? নবীর ভালোবাসায় বিপদ থাকে না, বিপদ দূর হয়ে যায়। নবীর ভালোবাসায় অশান্তি থাকে না, শান্তি হয়ে যায়। নবীর ভালোবাসায় ইয়াসরিব থাকে না, মদিনা হয়ে যায়। কিভাবে মদিনা হয়? নাম তো ছিল ইয়াসরিব, বালুর দেশ, পাথরের দেশ। নিজের চোখে দেখে আসছি, ফলফলাদি নাই, ফসলাদি নাই, গাছগাছরা নাই, কি হবে? কিন্তু সোনার নবী, দয়ার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায়, মক্কার মানুষ ভালোবাসা দেয় না। আমার নবী বুক ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি লইয়া যখন মদিনার সীমানার কাছাকাছি চলে গেল, এটা ইতিহাস সাক্ষী দেয়, নবীর হাদিস শরীফ সাক্ষী দেয়, মদিনার ইতিহাস, মদিনার মানুষের জীবনী সাক্ষী দেয়। নবী আসবে খবর পাইয়া গো, মদিনার বুড়া যুবক যা আছে সব যাইয়া একবারে মদিনার সীমানায় দাঁড়াইয়া রইছে। কোন সময় আসবে রে মদিনার কামলেওয়ালা নবী? এমনকি পর্দার আড়ালের মা বোনেরা পর্যন্ত রান্না বন্ধ করে দিয়ে ঘরের কোনায় কোনায় দাঁড়াইয়া রইছে। আবু আইয়ুব
আনসারীর বিবি, গরিবের বিবি বলে মনকে বড় দুঃখ দীক্ষার দিতেছে। আবু আইয়ুব আনসারীর বিবি রে, এত গরিব হইলি, নবীরে তো বাড়িতে আনতে পারবি না, নবী তো বড় লোকের বাড়িতে চলে যাবে, কারণ তারা তো নবীরে বেশি ভালোবাসা দিবে। আমি কি দিয়ে ভালোবাসা দিব? আমার তো ভালো একটা বিছানাও নাই, আমার তো ভালো একটা ঘরও নাই, আমি তো ভালো খাবারও নবীকে দিতে পারবো না। আবু আইয়ুব আনসারীর বিবি শুধু মন ভরে কান্না ছাড়া আর কিছুই নাই। আবু আইয়ুব আনসারীর বিবি খালি কান্দে। ও চট্টগ্রামের মা বোনেরা, দাও না আমার নবীর ভালোবাসা গো। আমার নবীজি তোমার জন্য মদিনায় শুয়া শুয়া 24টা ঘন্টায় উম্মতি বলে কান্দে। আবু আইয়ুব আনসারীর বিবি বাড়িঘর পরিষ্কার করে, রাস্তাটা ঝাড়ু দিয়া কান্দে, মাউত, আমি যেই জায়গা পরিষ্কার করেছি তোমার বন্ধুরে একটা কদম লাগাইয়া নিও, আমি যেন হাসরের দিন বলতে পারি আল্লাহর বন্ধু আমার পরিষ্কার করা জায়গাটার মধ্যে একটা কদম মোবারক লেগেছে। তোমার বন্ধু পাও মোবারকের সাথে যদি আমার বাড়ির একটা দুলা কলা সম্পর্ক হয়, একে উজিলা করে তুমি আমারে মাফ করে দিও। আবু আইয়ুব আনসারীর বিবি কান্দে, মদিনার সকল মহিলারা ঘরের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, তাকাইয়া আছে, অপেক্ষায় আছে কোন সময় আসবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে মদিনায় আসতেছে, আমরা নবীকে ভালোবাসা দেব। এবার যুবকেরা দাঁড়িয়ে আছে, বুড়া বুড়া মুরব্বী বাবারা পর্যন্ত দাঁড়িয়ে আছে, সম্পদশালী লোকেরা দাঁড়িয়ে আছে, আমার সকল সম্পদ আল্লাহর নবীর জন্য দান করে দিব। যার একটা ছেলে ছিল দাঁড়িয়ে আছে, রাসূলকে দান করে দেব। আজকে কারাই মাহফিলের আয়োজন করেছো, আমার নবীর পক্ষে টাকা পয়সা খরচ কারা করেছো, তোমার জীবন ধন্য হয়ে আদা। এভাবে দাঁড়িয়ে আছে, কচি কচি বাচ্চারা জিজ্ঞেস করেন, ছোট ছোট বাচ্চারা জিজ্ঞেস করেন, আম্মু লোকেরা কেন দাঁড়িয়ে আছে? মা বুঝাইতেছে, বাবারা রে খবর কি রাখো না, মক্কার পূর্ণিমার চাঁদ, মক্কার সূর্য আজকে মদিনায় উদিত হবে। বাচ্চারা বলেন তাই নাকি মা? মেয়ে ছোট ছোট মেয়েগুলি বলেন তাই নাকি মা? ছোট ছোট ছেলেরা বলেন তাই নাকি মা? তাহলে আমরা নবীরে দেখতে যাব। বাচ্চাগুলো হাতে হাত দিয়ে আনন্দ হইয়া যাইতেছে, নবী আসবে নবীকে দেখার জন্য। আল্লাহু কচি কচি বাচ্চাগুলো যাইতে 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 মদিনার সীমানায় যাইয়া, বলুন তো বাচ্চা মানুষ কোন দেখবার জিনিস হলে পিছে থাকে না আগে যায় দাঁড়ায়? পিছে থাকে না আগে যায় দাঁড়ায়? সকলের আগে যায় দাঁড়ায় আছে। কিতাব বলেন বাচ্চাগুলো যখন আমার নবী কাছাকাছি আইসা পড়ছে, নবীর চেহারাটা দেখা যায়। নবী নবীর চেহারা যখন দেখা যায়, বাচ্চাগুলো আর জ্ঞান হারা হয়ে যায়। অন্য কোন চিন্তা নাই, মায়ের খবর নাই, বাবার খবর নাই, নিজের খবর নাই। বাচ্চা হাতে হাত ধরে একবার সামনে যায় আবার পিছে যায়, এমন একটা ঝোল তুলে, এমন একটা দুলনার ধাক্কার মতো এইভাবে নিজেকে নিজে সামনে দেয় পিছে দেয়, আর মিলে নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া বাচ্চাগুলো গান গায়। আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, কোন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, বলুন মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যা। ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে গান শুনে নবীর চোখের পানি বন্ধ হয়ে যায়। আবু বকর রে, মদিনারে বাচ্চারা দিয়ে আমার ভালোবাসার গান গায়। বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে ফেলেছে চারদিক, আল্লাহু আকবার, চারদিক ঘেরাও করে ফেলেছে। আমার নবী চোখের পানি বন্ধ করে দিয়ে বাচ্চাদেরকে টাইনা টাইনা কাছে আইনা প্রশ্ন করলেন, ও ছেলেরা মেয়েরা, তোমরা কি সত্যি আমাকে ভালোবাসবা? মক্কায় আমার জন্ম রে, মক্কায় আমারে থাকতে দিল না,
তোরা কি আমারে থাকতে দিবি? বাচ্চাগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু থাকতে দিব না, শুধু ভালোবাসাই দিব না, প্রয়োজন হলে আমাদের বুকের কচি কচি রক্তগুলো আপনার নবীর জন্য আমরা দান করে দেব। আমার নবী আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আমার মায়ের দেশ বাবার দেশের লোকেরা আমারে ভালোবাসা দিল না, মদিনার কচি কচি বাচ্চারা আমারে ভালোবাসে। মাবুদ গো, এই ভালোবাসা তুমি কবুল করো। আমার নবী বাচ্চাদেরকে কুলে লই আদর করে আর বলতেছে, সত্যি তোমরা আমারে ভালোবাসা দিবি? বাচ্চারা বলে, হুজুর কথা দিলাম, প্রয়োজন হলে আপনার ভালোবাসায় আমাদের তাজা রক্তগুলো দিব। এবার আমার নবী কান্দে, মাবুদ গো তুমি সাক্ষী থাকো, মদিনার কচি কচি বাচ্চারা আমারে ভালোবাসে, আমি নবীও তাদেরকে ভালোবাসা দিলাম। আমার আল্লাহর বন্ধু, আমিও কথা দিয়েছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে যদি ভালোবাসে এটাই হবে আমার ভালোবাসা। যাও, আমি কথা দিলাম, তোমাকে যখন ভালোবাসা দিয়েছে, এই মদিনাকে বালুয়ার পাথরের দেশ রাখবো না, এই মদিনাকে আমি সোনার মদিনা বানাইয়া দিলাম। আসুন, সিস্টেম করেছেন আমার আল্লাহ, বোঝার চেষ্টা করুন। এই নবীর ভালোবাসার ওয়াজ মাত্র শুরু হয়েছিল, 2.5 ঘন্টা চলে গেছে। আমি আর সামনে বাড়ি না, অন্যদিন আসলে বাকি আলোচনা করব। এই পর্যন্ত যা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকে সহ সকলকে নবীর ভালোবাসার মধ্যে, যার ভালোবাসায় এত কিছু করেছেন আল্লাহ যেন কবুল করেন, এর পক্ষে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন। সকলে বলুন আমিন।